কথায় আছে, পাপ বাপকেও ছাড় দেয় না। তাই তো বলে, আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। এ যেন তার জলজান্ত একটা উদাহরণ। তথাকথিত সবাইকে রাজাকার বলে আখ্যায়িত এবং দেলোয়ার হোসেন সাঈদীর ফাঁসির রায় কার্যকরের আলোচিত সাবেক বিচারপতি শামসুদ্দিন মানিক। এই তো সেদিনেরই কথা। সবাইকে তুচ্ছ করে রাজাকার আখ্যা দেওয়া মানিকও মনে করেছিল সে হয়তো কারোরই মুখাপেক্ষী নয়। অথচ সে ভুলেই গিয়েছিল ক্ষমতা দেওয়া আর নেওয়া সব কিছুরই মালিকই স্রষ্টা। ক্ষমতার বড়াই করে আজ পর্যন্ত কেউ এই পৃথিবীতে টিকে থাকতে পারেনি। না পেরেছে ফেরাউন, আর না পারবে তারই অনুসারীগণ। যেই বিচারপতি মানিকের কথার আগে দু চারজন কথা বলতে সাহস পায়নি, তার বেহাল দশা দেখেছে সবাই। চোখে প্রশান্তি আসবে এটাই স্বাভাবিক। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ত্যাগের পর বিপাকে সকল নেতৃগণ। সাবেক বিচারপতি মানিকও এর বাহিরে নয়। ক্ষমতার বড়াই এবং অত্যন্ত কঠোরভাবে আলোচনা করা এই বিচারপতির পরিস্থিতি থেকে সবাই স্পষ্টভাবে শিক্ষা নিতে পারি অহংকার পতনের মূল।